কোনো ডকুমেন্ট ছাড়াই একদম সঙ্গে সঙ্গে মাত্র 1-2 মিনিটের মধ্যে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ড কারেকশন করবেন বা সংশোধন করবেন বা আপডেট করবেন। দেখুন, ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করার জন্য আপনার যে নাম রয়েছে বা আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি কিন্তু আপনার আধারের সঙ্গে ম্যাচ থাকতে হবে। অর্থাৎ আপনার আধারে যে নাম রয়েছে এবং আপনার আধারে যে ডেট অফ বার্থ রয়েছে বা আপনার আধারে যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু আপনার রেশন কার্ডে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন না। এক কথায় আপনার আধার এবং আপনার রেশন কার্ডের যে ডিটেলস রয়েছে সেগুলি কিন্তু সেম থাকতে হবে বা ম্যাচ করতে হবে। যদি না থাকে তাহলে আপনারা কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন না। আপনার রেশন কার্ডে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ বা আপনার পিতার নাম বা আপনার ঠিকানা বা আপনার স্বামীর নাম ভুল রয়েছে এবং সেটি আপনি সংশোধন করতে চাইছেন। সেই ক্ষেত্রে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনারা সঙ্গে সঙ্গে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডটি বা আপনার পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডটি আপনি সংশোধন করে নিতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঙ্গে সঙ্গে মাত্র 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডে আপনি নাম কারেকশন করবেন বা ডেট অফ বার্থ কারেকশন করবেন বা পিতার নাম কারেকশন করবেন বা অ্যাড্রেস সংশোধন করবেন বা কারেকশন করবেন। দেখুন, তার জন্য আপনাদের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে food.wb.gov.in এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগলে ডাব্লিউবি রেশন লিখে সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করে দিলেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবং কি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। আপনারা সবাই জানেন এই ওয়েবসাইটটি থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করা হয়। এবার আপনার রেশন কার্ডে কোনো কিছু ভুল রয়েছে, এবার সেটিকে কারেকশন করার জন্য বা সংশোধন করার জন্য আপনারা স্ক্রল করে নিচে যাবেন। এইভাবে স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা পেয়ে যাবেন সিটিজেন্স হোম, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। এরপরে আপনারা একটু স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে স্ক্রল করে নিচে যাবেন। এখানে আপনারা প্রথমে অনেকগুলি অপশন পেয়ে যাবেন, রেশন কার্ড বিভাজন করার জন্য এবং কি রেশন কার্ডে আধার লিঙ্ক করার জন্য, রেশন কার্ড সারেন্ডার করার জন্য। এরপরে আপনারা স্ক্রল করে যদি নিচে যান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেকটিফাই আপডেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে বলা হয়েছে ইন্টার রেশন কার্ড নাম্বার এবং কি বলা হয়েছে রেশন কার্ড নাম্বার লিখুন। এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে। অর্থাৎ আপনি যে রেশন কার্ডটি সংশোধন করতে চাইছেন বা যে রেশন কার্ডে আপনার ভুল রয়েছে, মনে করেন আপনার পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডে নাম ভুল রয়েছে বা ঠিকানা ভুল রয়েছে এবং সেটি আপনি সঙ্গে সঙ্গে কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার পরিবারের সেই সদস্যের রেশন কার্ডের যে নাম্বার রয়েছে সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বা ইনপুট করে দিতে হবে। এরপর আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বা সন্ধান করুন। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। সার্চ বা সন্ধান করুন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড ডিটেলস বা রেশন কার্ডের বিবরণ। আপনি যার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছেন তার রেশন কার্ডের ডিটেলস এখানে চলে আসবে। তার নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার আধার কার্ডের 4টি সংখ্যা এবং মোবাইল নাম্বার যেটি লিঙ্ক রয়েছে সেটি দেখতে পারবেন এবং কার্ডটির স্ট্যাটাস কি রয়েছে, বন্ধ রয়েছে নাকি চালু রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পারবেন। এই কার্ডটির ক্ষেত্রে অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে আপনারা রেশন কার্ডটির বর্তমানে যে নাম রয়েছে এবং বর্তমানে যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনারা কিন্তু দেখতে পারবেন। এরপর মনে করেন এই রেশন কার্ডটিতে নামটি ভুল রয়েছে এবং কি ডেট অফ বার্থ ভুল রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কারেকশন করতে চাইছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান এটি আপনাকে এখানে কিন্তু চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে। আপনি যদি নাম আপডেট করতে চান বা নাম কারেকশন বা সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনারা নামের ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং যদি বয়স কারেকশন করতে হয় তাহলে বয়সের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং যদি লিঙ্গ বা জেন্ডার ঠিক করতে চান বা কারেকশন করতে চান সেই ক্ষেত্রে এখানে জেন্ডার বা লিঙ্গের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং যদি অভিভাবক বা গার্জিয়ানের নাম, মনে করেন স্বামীর নাম বা পিতার নাম বা হাজবেন্ডের নাম যদি কারেকশন বা সংশোধন করতে হয় সেই ক্ষেত্রে আপনারা এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং যদি ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে আপনারা এই অ্যাড্রেস বা ঠিকানার এখানে টিক চিহ্ন দিবেন। এবার এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি দুইটিতে আপনারা কিন্তু কারেকশন করে নিতে পারবেন। মনে করেন আপনি শুধুমাত্র নাম চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে
নামের ঘরে টিক চিহ্ন দিতে হবে। এবং আপনি যদি চান যে নাম এবং বয়স দুটি আপনি কারেকশন করবেন, সেই ক্ষেত্রে এই দুটি ঘরে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনার নাম এবং আপনার ঠিকানা পরিবর্তন করবেন, তাহলে নাম এবং ঠিকানার ঘরে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি শুধু নামটির ক্ষেত্রে নামের ঘরে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর কি করবেন, স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে বলা হয়েছে আধার কার্ড নম্বর। এখানে আধার কার্ডের 4টি সংখ্যা দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এরপরে আপনারা কি করবেন, এখানে আপনারা এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনাদের সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান এই ঘরটিতে বা এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনি যার রেশন কার্ড কারেকশন করছেন, মনে করেন আপনার পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড কারেকশন করছেন, তাহলে তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি কিন্তু আপনাদের পুট করতে হবে বা বসাতে হবে। তো আপনারা কি করবেন, সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি বসানোর যে ঘর সেটি চলে এসেছে বা অপশন চলে এসেছে। এবার এই 6টি ঘরে আপনাদের ওটিপি গুলি বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনাদের কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক কিন্তু রিলোড হবে। রিলোড হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার ডিটেলস এবং আপনার আধার কার্ডের যে ডিটেলস রয়েছে, আপনার আধার কার্ডের যে নাম রয়েছে, আপনার আধার কার্ডে আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম রয়েছে এবং আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে এবং আপনার আধার কার্ডে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে এবং পিনকোড, সেটি কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপর আপনারা কি করবেন, ভেরিফাই এন্ড সাবমিট এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে নেম ইন রেশন কার্ড উইল বি, এবং আপনার যে নাম সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আপনারা কি করবেন, ইয়েস বা হ্যাঁ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এখানে বলা হয়েছে আপনি যেটি কারেকশন করলেন সেটি কিন্তু আপডেট হয়ে গেল। এবার আপনারা কিন্তু এখানে দেখতে পেলেন যে আপনাকে কোনো কিছু ম্যানুয়ালি ভাবে লিখতে হলো না, কারণ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু অটোমেটিক আপনার রেশন কার্ডে ম্যাচ করে নিল, বা আপনার আধার কার্ডে যে নামটি থাকবে এবং আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে সেটি কিন্তু আপনার রেশন কার্ডে আপডেট হয়ে যাবে। এরপর যারা যারা ঠিকানা বা পিতার নাম আপডেট বা কারেকশন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু তারা ম্যানুয়ালি ভাবে লিখতে পারবেন। আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এই ওকে বা ঠিক আছে অপশনে ক্লিক করে দিবেন। দেখুন যারা যারা অভিভাবকের নাম কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন তাদের ক্ষেত্রে তারা এখানে গার্জিয়ান নেম বা অভিভাবকের নাম এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর বা চুজ করে নেওয়ার পর আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন সেন্ড ওটিপি, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটিতে ওটিপি যাবে। ওটিপিটি আপনাদের বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডের যে ডিটেলস সেটি চলে আসলো। এরপর আপনারা ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এর আগে আমরা যখন ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করলাম, যখন আমরা নাম কারেকশন করি আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু অটোমেটিকলি রেশন কার্ডে আপডেট হয়ে গেল। এবার গার্জিয়ানের নাম বা অভিভাবকের নাম, মনে করেন পিতার নাম বা স্বামীর নাম আপডেট করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট গার্জিয়ান টাইপ, এখানে আপনাদের গার্জিয়ান টাইপ সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার নেম বা মাদার নেম বা হাজব্যান্ড নেম, যে কোনো আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে। যদি আপনি আপনার রেশন কার্ডে ফাদার নেম আপডেট করতে চান তাহলে এখানে ফাদার নেম বা পিতার নামের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং যে নামটি হবে এখানে কিন্তু বর্তমান নামটি দেওয়া রয়েছে, অর্থাৎ বর্তমানে রেশন কার্ডে যে নামটি রয়েছে সেটি কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে। এবার আপনি যদি এটিকে কারেকশন করতে চান বা লিখতে চান, মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি নাম লিখবেন যেটি সঠিক হয়, তাহলে আপনারা কি করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে লিখে দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা লিখে দিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু লিখে দিতে পারবেন। তার জন্য কিন্তু কোনো ডকুমেন্ট আপনাদের লাগবে না। এরপর আপনারা কি করবেন, এই প্রসিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিতার নাম বা ফাদার নেম ইন রেশন কার্ড উইল বি, এবং কি যে নতুন নামটি আপনি দিলেন সেই নামটি এখানে চলে আসবে। এরপর আপনারা যদি এই ইয়েস এর এখানে ক্লিক করে দেন তাহলে আপনার পিতার নাম আপনি যেটি আপডেট করলেন সেটি কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে কোনো ডকুমেন্ট ছাড়াই। তো এইভাবে আপনারা মাত্র 2 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডে যে কোনো তথ্য আপনারা কিন্তু কারেকশন করে নিতে পারবেন বা সঙ্গে সঙ্গে আপনারা সংশোধন করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। আজকের মতো এখানে সমাপ্তি করলাম।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।